আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা একটা 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন দেখতে পাচ্ছেন। এটা আমরা খুলবো, এটা কীভাবে কাজ করে এবং কি কি যন্ত্রাংশ আছে সেটা আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আগে থেকেই প্রত্যেকটা নাট খুলে রেখেছি। তো প্রথম অংশ থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের যে মেশিনের হেড, এখানে আমরা ডিস্ক লাগাই। তো এই অংশটা খুললাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পেনিয়াম আছে। তো পেনিয়াম এটার সাথে লাগে এবং এটা ঘোরে আর কি। তো এটা আমরা রাখলাম। তো তারপরে ভিতরের অংশ খুলব। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অংশ, এটা হচ্ছে আর্মেচার। তো এগুলো হচ্ছে কয়েল, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এই অংশটা খুলি। এখানে হচ্ছে কার্বনের জায়গা, কার্বন ব্রাশ। এখানে কার্বন লাগায়, এই সাইডে একটা, এই সাইডে একটা, দুইটা কার্বন লাগায়। এটা হচ্ছে সুইচ। তো সুইচের ভিতরের অংশটা দেখি। তো এই সুইচে একটা ক্যাপাসিটার আছে, এখানে থাকে, এটা সুইচের কাজ করে। তো আমরা এটা খুলে রাখবো। তো আমরা ভিতরের কয়েল, এই যে কয়েল আমাদের দেখতে পাচ্ছেন, আমরা এই কয়েলটা খুলব। দেখতে পাচ্ছেন আমরা কয়েলটি খুলে ফেলেছি। এটা মূলত কয়েলটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা স্টিলের বডি, ছোট ছোট পাত একসাথে করে এটা তৈরি করা হয়েছে। এটা দেখতেই পাচ্ছেন ছোট ছোট পাত। তো এই কয়েলের টোটাল হয়েছে 4টে মাথা। এই একটা এটা হচ্ছে এই একটা কয়েলের, আর এইটা আর এটা হচ্ছে একটা কয়েলের। তো মূলত এই দুটো হয়েছে আমাদের মেইন লাইন, আর এই দুটো হয়েছে আমাদের যে কার্বন ব্রাশ আছে, সেই কার্বন ব্রাশের দুইটা কার্বন ব্রাশ থাকে না, এজন্য একটা কার্বন ব্রাশ আর এইটা একটা কার্বন ব্রাশ। তো মূলত মেশিনটা কীভাবে রানিং হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এই যে মনে করেন দেখাচ্ছি, আমাদের এইটা মূলত এভাবে থাকে। এখানে থাকে, এই দুইটা তো বললাম মেইন লাইন। তো এখানে হচ্ছে কার্বন ব্রাশের যে পয়েন্ট, সেই জায়গাটা এই দেখতে পাচ্ছেন কার্বন ব্রাশের পয়েন্টের যে জায়গা। এই দুইটা মূলত বডির এখানে একটা থাকে আর এখানে একটা থাকে। তো এই দুইটা থাকে কি এভাবে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে থাকে। এই যে দুইটা দুই সাইডে থাকে। তো আর এই পয়েন্টগুলো হয়েছে এখানের, এখানে একটা, এখানে একটা দিয়ে দিই, যেহেতু ঘাটটা ভাঙা। এই যে দেখতে পাচ্ছেন
তো এতে আবার স্প্রিং থাকে। এই স্প্রিংয়ের কাজটা হলো আপনার কার্বন ব্রাশটারে, এই যে কার্বন ব্রাশটা নিচের দিকে চাপ দিয়ে রাখা, মানে আর্মেচারের সাথে রাখা আর কি। আমরা এটা একটু খুলে ফেলি। আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি এগুলো নিজের মতো করে দেখাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মানে আমি নিজে যতটুকু জানি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে কার্বনের পয়েন্ট, তো এটা কীভাবে কাজ করে সেটা বোঝাচ্ছি। যখন আমাদের এখান থেকে কারেন্ট পাস করা হয় তখন এই কয়েলের ভিতর থেকে এটা রানিং হইয়া এখানে আসে। এখানে আসার পরে এই যে মনে করেন কার্বন, তো কার্বনের মাধ্যমে এই যে এই কার্বনটা এভাবে থাকে, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইখান থেকে এই যে পয়েন্টগুলো ভালোভাবে দেখাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের লাইন আছে। এই প্রত্যেকটা পয়েন্টে এই যে দেখতে পাচ্ছেন তার, এই তারগুলো কয়েলের ভিতর থেকে, মানে এই আর্মেচারের ভিতর থেকে, এটা রোটর বলা হয়, মানে যেটা ঘোরে। এই যে কয়েল দেখতে পাচ্ছেন, এই যে কয়েল, এগুলোর ভিতরে থেকে পেঁচাইয়া এই গাঁটে আসছে। তো প্রত্যেকটা কাঠে লাইন আছে। তো যখন এখান থেকে ঘুরে আইসা কার্বনের মাধ্যমে, এই যে কার্বনের মাধ্যমে সংযুক্ত হয়, তারপরে ভিতরে কয়েল ঘুরে আইসা মনে করেন অপর প্রান্তে আরেকটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই দুইটার মাধ্যমে মনে করেন এটা দিয়ে ঢুকলো, কারেন্টটা এখান থেকে প্রবেশ করলো, এই মনে করেন মেইন লাইন, আর এটা হচ্ছে কার্বনের লাইন, কার্বন ব্রাশের। তো এখান থেকে কারেন্টটা যায় কয়েল থেকে ঘুরে এখান থেকে আউট হইয়া এখানে গেল। এই কয়েল ঘুরে ঘুরে অপর প্রান্তে একটা কার্বন দিয়ে মনে করেন গেল, আরেকটা কার্বনের মাধ্যমে এই কয়েল ঘুরে তারপরে মনে করেন যে এইখান থেকে আইসা এই কয়েল ঘুরে এটা দিয়ে একটা লাইন দিছি, আর এটা আরেকটা এখান থেকে ঘুরে তারপরে এইটার মাধ্যমে পাস হয়, যার কারণে এর ভিতরে একটা ম্যাগনেটিক, মানে একটা চুম্বকত্ব সৃষ্টি হয়, যার কারণে এটা রানিং হয়, এটা এভাবে ঘুরতে থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। তো আমরা পুনরায় এটা সেট করব। সেট করার সময় এইটা দেখবেন যে দুইটা নাট, এখানে একটা নাট, এখানে একটা নাট, দুইটা নাট আছে। আর এইটার ভিতরেও এই একটা নাটের পয়েন্ট আছে, ওই যে দেখতে পাচ্ছেন ছিদ্র, আর এই সাইডেও একটা নাটের পয়েন্ট আছে ছিদ্র। তো এই নাট দুইটা এই বরাবর দিতে হবে। আমরা কয়েলটা লাগাই ফেললাম। তো এই যে মেইন দুইটা কেবল আমরা এখান থেকে বের করে ফেললাম, আর হচ্ছে এই একটা হচ্ছে কার্বন ব্রাশের, এই একটা হচ্ছে কার্বন ব্রাশ। নাট লাগাবো।
উপরে একটা ঢাকনা আছে। তারপরে আমরা এটা সেট করব। এখানে একটা কুলিং ফ্যানের ব্যবস্থা আছে। যখন এটা ঘোরে তো এখান থেকে বাতাস বের হয়, ভিতরে গরম হাওয়াটা বাইরে বের হয়ে যায়। এটা একদম ফ্রি থাকবে, দেখতে পাচ্ছি ফ্রি আছে। নাট আটকিয়ে দেব। এই মেশিনগুলো দিয়ে মূলত কোনো কিছু কাটা বা ঘষা, ডিস্ক আছে, ডিস্ক থেকে লাগানো হয়। এগুলো অনেক পাওয়ারফুল মেশিন হয়। আমরা সুইচের জায়গাটা লাগাবো। এই দুইটা কেবল জাস্ট আমরা সুইচের এখানে লাগাই দেব। এবং এই ঢাকনাটা লাগিয়ে ফেললাম। এবার সামনের ঢাকনাটা, এই রোটরটা যেটা ঘুরবে সেইটা লাগাবো।
আমাদের মেশিন। ওকে, তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য কিছু নিয়ে হাজির হওয়ার জন্য।